সবাই ঐক্যবদ্ধভাবে ইসলামকে কায়েম করতে হবে, ইসলামী বিধানকে গ্রহণ করতে হবে। তার জন্য আমাদের প্রয়োজন দাওয়ার মাধ্যমে মানুষকে বোঝানো, শিক্ষার মাধ্যমে এই জাতিকে গঠন করা। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে অবশ্যই কবুল করবেন, অবশ্যই সফলতা দান করবেন, যদি আমাদের লক্ষ্য থাকে সুস্থির, যদি আমাদের কর্মপন্থা থাকে সঠিক, যদি আমরা ইমানের উপর থাকি অটল, হেদায়েতে থাকি অবিচল। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের গৌরবময় ইতিহাসের মতো সম্ভাবনাময় এক ভবিষ্যৎ তৈরি করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পৃথিবীর মুসলিম জাতি। এই পৃথিবীর কল্যাণ সাধনের জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি। আমাদের এই আস্থা এবং বিশ্বাস থাকা উচিত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ সমুন্নত জাতি হচ্ছে মুসলিম জাতি। কেন আমরা সর্বোচ্চ সমুন্নত? কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন লিন-নাস, আই লিমানফাআতিন নাস, মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণ যদি আমরা করতে পারি, মানুষের উপকার করার মন মানসিকতা যদি আমরা রাখতে পারি, অবশ্যই এই পৃথিবীর নেতৃত্বভার আমরা গ্রহণ করতে পারব। একটি স্বয়ংসম্পূর্ণ জাতি হতে হলে যে সকল বিষয় প্রয়োজন সেগুলো যদি আমাদের থাকে, অবশ্যই আমরা পৃথিবীর নেতৃত্ব গ্রহণ করতে পারব। নেতৃত্ব আমাদের পায়ের কাছে চলে আসবে। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহিলি সমাজে আসলেন, তখন সর্বপ্রথম কথা ছিল কি? ইকরা। আল্লাহর নাজিলকৃত সর্বপ্রথম শব্দ হচ্ছে ইকরা, পড়ো। এই পড়ার মাধ্যমেই, এই শিক্ষা অর্জনের মাধ্যমেই সম্পূর্ণ জাহিলি সমাজকে, মূর্খ বর্বর জাতিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করলেন সোনালী গোল্ডেন জাতিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি সমাজের, জাহিলি যুগের সেই সময়কে, সেই জাতিগুলোকে ঐক্যবদ্ধ করে শিক্ষার মাধ্যমে, সবাইকে শিক্ষা গ্রহণ করার মাধ্যমে নবীজি তাদেরকে তৈরি করলেন সোনালী মানুষ। এজন্য আমাদের এই জাতিকে ইসলাম কি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কি, ইসলামী সংবিধানের প্রয়োজনীয়তা, উপকারিতা কি, এবং ইসলাম না থাকার কারণে আজকে আমরা কেন অবহেলিত, আমাদের যেই চাহিদা, আমাদের যেই প্রয়োজন, আমাদের যেই অধিকার, এগুলো আমরা পাচ্ছি না। এই বিষয়গুলোকে মানুষের সামনে স্পষ্টভাবে বোঝাতে হবে। আমাদের বোঝাতে হবে সারা পৃথিবীতে বর্তমানে শান্তি নেই, কারণ হচ্ছে পৃথিবীর কোথাও আজকে ইসলাম প্রতিষ্ঠিত নেই। আজকে আপনি বলেন আমেরিকা, জাপান, ইউরোপ, আফ্রিকা, সকল স্থানে কোথাও আজকে শান্তি নেই। যা আমরা দেখছি, এগুলো হচ্ছে যারা সমাজের, রাষ্ট্রের যারা সবচেয়ে ধনী, তাদের কাছে সম্পদ কুক্ষিগত, রাষ্ট্রের যারা সবচেয়ে এলিট, আইন তাদের পক্ষে কথা বলে। আজকে পৃথিবীর প্রায় ৫৫% সম্পদ মাত্র ৫% মানুষের কাছে। এর কারণেই, বৈষম্যের কারণেই আজকে পৃথিবীতে শান্তি নেই, ইনসাফ নেই। ইসলাম সর্বপ্রথম কথা বলে সাম্য, ইনসাফের কথা বলে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা তোমাদেরকে সর্বপ্রথম আদেশ করেন বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় ও ইনসাফের, ইহসানের, অনুগ্রহ করার। ইসলাম যাকাত ব্যবস্থার মাধ্যমে পৃথিবী থেকে দারিদ্রতা বিমোচন করেছিল। ইসলাম যাকাত ব্যবস্থার মাধ্যমে সম্পদের ইকুয়াল ব্যালেন্স করেছিল। ইসলামের কথা কি যাকাত ব্যবস্থার ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে কথা কি? আমরা পৃথিবীতে দেখছি সম্পদের বৈষম্য। ইসলাম এই সম্পদের ক্ষেত্রে কি বলে? অফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে অভাবী, দরিদ্র, বঞ্চিত, প্রার্থনাকারীদের অধিকার রয়েছে। আজকে আমাদের মানুষকে বোঝাতে হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কেন প্রয়োজন। এই বিষয়গুলো যদি আমরা বোঝাতে পারি, অবশ্যই ইসলাম তো মানুষের কল্যাণে। মানুষ যদি মেনে নেয় ইসলামকে, ইসলামী সংবিধান যদি অ্যাডপ্ট করে নেয়,
তাহলে শান্তি তো তারাই পাবে। তো মানুষ তো পাগলের মতো ইসলামী খিলাফা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাবে। তো মানুষকে আমাদের বোঝাতে হবে, গণতন্ত্রের পিছনে যদি আমরা পড়ে থাকি, এই জাতির মাঝে বিভক্ত ছাড়া আর কিছুই হবে না। আর বিভক্ত জাতি কখনোই উন্নয়ন করতে পারে না, নিজেদের উন্নত কল্যাণ সাধন করতে পারে না। আমাদের এই বিষয়গুলোকে বোঝাতে হবে। আজকে যদি আপনি গণতন্ত্রের পক্ষে চলে যান, তাহলে কি হবে? একটি রাষ্ট্রের মধ্যে গণতন্ত্র থাকা মানে সেই রাষ্ট্রের জনগণের ভিতর কমপক্ষে 2টি ভাগ হয়ে যাওয়া, এবং যত বেশি পার্টি হবে জনগণের ভিতর তত বেশি পার্টিশন হবে। আজকে গণতন্ত্রের কথা বলে আমরা বলছি এটা জনগণের শাসন, এটা জনগণের সংবিধান। আসলে কি তাই? ডেমোক্রেটিক সিস্টেম, গণতান্ত্রিক ব্যবস্থা, এটি কি একটি দেশের সম্পূর্ণ জাতিকে প্রতিনিধিত্ব করে? কখনোই না। পৃথিবীর যেখানে সবচেয়ে বেশি ভালো গণতান্ত্রিক সিস্টেম রয়েছে, যেমন ইউরোপ, আমেরিকা, তুরস্ক সহ কিছু দেশে, সেখানেও একটি দল যদি 50%-এর চেয়ে বেশি ভোট পায়, তাহলে তারা সংসদে চলে যেতে পারে, তারা ক্ষমতা গ্রহণ করতে পারে। তো আমি ধরলাম 50 নয়, 55 কিংবা 60, তাহলে বাকি 40% যে মানুষ রয়েছে, সে সকল মানুষ কি আগামী 5 বছর বৈষম্যের শিকার হবে না? সেই 40% মানুষের সরকার কি এটি? একজন বিখ্যাত দার্শনিক বলেন, গণতন্ত্র হচ্ছে মূর্খদের শাসন। কিভাবে মূর্খদের শাসন হয়? কারণ একটি দেশের ভিতর ভালো মানুষের চেয়ে, শিক্ষিত মানুষের চেয়ে মূর্খ এবং মন্দ মানুষের সংখ্যাটা সাধারণত বেশি থাকে। তো সেই সকল ব্যক্তি তো চাবে যে মন্দ একজন ব্যক্তি ক্ষমতায় আসুক, কারণ ন্যায় ও ইনসাফ তৈরি হলে, প্রতিষ্ঠিত হলে অনেক মানুষেরই সমস্যা তৈরি হয়ে যাবে। এজন্য ইসলাম হচ্ছে সকলকে বলে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো এবং তোমরা বিভক্ত হও না। পার্টিতে তোমরা পার্টিশন হয়ে যেও না, বিভিন্ন অংশে বিভক্ত হয়ে যেও না। আজকে আমাদের জাতিকে এটা বোঝাইতে হবে। আল্লাহর দোহাই লাগে, ইসলামের নামে গণতান্ত্রিক সিস্টেমের পিছনে দৌড়াইবেন না। এটা মরুভূমির মরীচিকার মতো। মরুভূমিতে মরীচিকার দৃষ্টান্ত ওলামায়ে কেরাম অবশ্যই কোরআন মাজিদে শুনেছেন, পড়েছেন, দেখেছেন। মরুভূমিতে তৃষ্ণার্ত ব্যক্তি দেখে সূর্যের আলোতে বালুকাময় মরুভূমি খুবই সুন্দরভাবে তার কাছে মনে হচ্ছে যে পানির ফোয়ারা। তো কাছে গিয়ে দেখে সেখানে বালি ছাড়া আর কিছুই নেই। তো আমরা মনে করছি এই গণতান্ত্রিক সিস্টেমে ইসলাম কায়েম করে ফেলব, কখনোই সম্ভব নয়, হয়নি। ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুড মিশরে পারেনি, এবং তুরস্কের নাজমুদ্দিন এরবাকান পারেনি, এরদোয়ান পারেনি, কেউ পারেনি। ইসলাম যেমনিভাবে স্বয়ংসম্পূর্ণ, ঠিক ইসলামী শাসন কায়েম করতে হলে স্বয়ংসম্পূর্ণভাবেই কায়েম করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, সকল ধর্মের উপর ইসলাম ডমিনেট করবে। লিয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লি, সকল আদর্শের উপর ইসলাম ডমিনেট করবে, সকল আদর্শের উপর ইসলাম প্রতিনিধিত্ব করবে। ইসলাম সকলকে বাধ্য করবে তাকে মানার জন্য। কোনো সংসদীয় নেতৃবৃন্দের ভোটের মাধ্যমে, সম্মতির মাধ্যমে ইসলাম কায়েম হবে না। সবাই ঐক্যবদ্ধভাবে ইসলামকে কায়েম করতে হবে, ইসলামী বিধানকে গ্রহণ করতে হবে। তার জন্য আমাদের প্রয়োজন দাওয়ার মাধ্যমে মানুষকে বোঝানো, শিক্ষার মাধ্যমে এই জাতিকে গঠন করা। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে অবশ্যই কবুল করবেন, অবশ্যই সফলতা দান করবেন, যদি আমাদের লক্ষ্য থাকে সুস্থির, যদি আমাদের কর্মপন্থা থাকে সঠিক, যদি আমরা ইমানের উপর থাকি অটল, হেদায়েতে থাকি অবিচল। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের গৌরবময় ইতিহাসের মতো সম্ভাবনাময় এক ভবিষ্যৎ তৈরি করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।